শালিনীর ব্রহ্মাস্ত্রে দিশাহারা হয়ে পড়ল রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। বক্সিং একাডেমি থেকে লোক এসে রোহিতকে একটা বক্সিং একাডেমি খোলার অনুরোধ করে এবং তারা সব কিছু ব্যবস্থা করে দেবে। এরপর রোহিত রাজি হয় না। ফুলকির কথাতে রোহিত বাধ্য হয় রাজি হতে। যখন শালিনী জানতে পারে যে রোহিত একটা বক্সিং একাডেমি খুলতে চলেছে, এটা শুনে শালিনীর মনের মধ্যে খুব রাগ হয়, কিন্তু রাগটা সে চেপে রাখে। শালিনী রোহিতকে কংগ্রেচুলেশন জানায়, কিন্তু ফুলকি মুখ দেখে বুঝতে পারে যে শালিনী খুশি হয়নি। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। শালিনী রুদ্রর কাছে গিয়ে হাজির হয়। রুদ্র শালিনীকে বসতে বলে। এরপর রুদ্র বলে যে শালিনী যা বলবে ভেবেচিন্তে বলবে, কারণ আমার এই কদিন মাথা গরম হয়ে আছে। হয়তো তুমি একটা কথা বলে দেবে, তারপরে আমি তোমাকে 4টি কথা শুনিয়ে দেব। তাই বলছি যা বলবে ভেবেচিন্তে বলো। কিন্তু শালিনী বলে রোহিত বক্সিং একাডেমি খুলতে চলেছে। উপর মহল থেকে লোক এসে রোহিতের সাথে কথা বলে গেছে আর রোহিতও রাজি হয়ে গেছে। তুমি খুশি হয়েছো তো রুদ্রদা? তখন রুদ্র বলে যে কি বলছো? তখন শালিনী বলে যে হ্যাঁ ঠিকই বলেছি, যে একাডেমিটা আমার খোলার কথা ছিল। আমি ভেবেছিলাম হয়তো আমি খুলবো বক্সিং একাডেমি খুলবো আর আমি ওখানকার মালিক হব আর রোহিত সেখানে কোচ হিসাবে থাকবে, কিন্তু তুমি কোনো কিছুই হতে দাওনি। তুমি আমাকে ওই জমিটা যদি দিতে তাহলে এই সব কিছুই হতো না, আমার হতো ওখানে বক্সিং একাডেমি। তখন রুদ্র বলে জমি জমি 100 বার করো না, এই যে জমির কাগজ, আমি এই জমির কাগজ আজকে ছিঁড়ে ফেলে দেবো। এরপর শালিনী রুদ্রকে বাধা দিতে যায়। তখন রুদ্র বলে যে কি করছো, যাও আগে সরে যাও আমার কাছ থেকে, আমি কাগজটা ছিঁড়ে দেবো। এরপর শালিনী বলে যে কি করছো, এরকম পাগলামো করছো কেন? তখন রুদ্র বলে যে কি পারো তুমি, কিছু পারো? তুমি যে আমাকে দোষ দিচ্ছ, তুমি বলেছিলে নাকি রোহিত তোমার কোথায় উঠে আর বসে, তোমার হাতেই নাকি সব সুতোটা। তাহলে আজকে কি হচ্ছে? রোহিত কার কোথায় উঠছে বসছে? রোহিত তো ফুলকি যা বলছে সেটাই শুনছে আর আমাকেও কণ্ঠাসা করে দিয়েছে। তুমি কি পেরেছো? কিছু পেরেছো? এরপর শালিনী রেগে যায়। শালিনী বলে যে শালিনী মিত্রকে এইভাবে কেউ কথা শোনাতে পারে না, আর তুমি আজকে এইভাবে বললে রুদ্রদা, আমার ইগোতে কিন্তু হার্ট করলে। আমি দেখো এবার কি করি, রোহিতকে দিয়েই আমি সব কিছু আদায় করব। ফুলকি আর রোহিতকে আমি ছাড়াছাড়ি করেই ছাড়বো। এরপর শালিনী ওখান থেকে চলে যায়। এরপর শালিনী বাড়িতে ফিরে আসে, এসে রোহিতের সাথে কথা বলতে যায়। ফুলকির সাথে ধাক্কা লেগে যায় শালিনীর। শালিনী ফুলকিকে বলে লেগেছে নাকি? শালিনীর ব্যবহার দেখে ফুলকি বলে এরকমভাবে তো কোনোদিন ব্যবহার করে না, ও তো সব সময় আমাকে খেঁচায়, আজকে তাহলে ভালো ব্যবহার করছে কেন? এরপরই রোহিতের ঘরে ঢুকে পড়ে শালিনী। ফুলকি বাইরে অপেক্ষা করতে থাকে যে শালিনী ম্যাডাম কি বলবে রোহিত স্যারকে, যে ঢুকে গেল এখনও বেরোচ্ছে না কেন। এরপর শালিনী রোহিতকে বলে যে আমি জানি রোহিত, তুমি কোনোদিনও ফুলকিকে তোমার জীবন থেকে সরাতে পারবে না, আর ফুলকি তোমার জন্য অনেক কিছুই করেছে। আমি চাই না ফুলকির সাথে তোমার ডিভোর্স হয়ে যাক। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি সেটা আমাকে দেবে? রোহিত বলে যে কি বলছো শালিনী, তুমি এটা কেন বলছো? তখন শালিনী কেঁদে ফেলে যে হ্যাঁ আমি এটাই চাই। এরপর শালিনী কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে আসে। ফুলকি রোহিতের ঘরে ঢুকে শালিনী বলে যে আমার ব্রহ্মাস্ত্রের কাজ শুরু করে দিয়েছে, এবার দেখো ফুলকি কি হয়। ফুলকি বলে যে স্যার কি করতে এসেছিল ওই শালিনীদি? নিশ্চয়ই আপনাকে কোনো কুমন্ত্রণা দিতে। কি বললো শালিনীদি? রোহিত ফুলকির উপর রেগে যায়, বলে তোমাকে কি সব কথা বলতে হবে? এরপর ফুলকিকে খেঁচিয়ে ঘর থেকে বার করে দেয়। এরপর রোহিত বলে যে আমি কি করে তোমাকে বলবো ফুলকি, যে কি বলেছে আমাকে শালিনী, আমি তো ভাবতেই পারছি না আমি এখন কি করব। তো বন্ধুরা, শালিনী কি রোহিতকে ফুলকিকে বিয়ে করার কথা বলেছে, সেই জন্যেই কি রোহিত কি করবে বুঝতে পারছে না? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।